নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবার হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। পুরোটাই শুনুন। ওই তারিখ পে তারিখ মামলার হিয়ারিং হয়ে গেছে, শুনানি হয়ে গেছে, অথচ রায় ঘোষণা হচ্ছে না। এবং কোনো কোনো বিচারপতি মামলা দেখেই ভয়ে পালাচ্ছে। কোনো কোনো বিচারপতি দেখছে না এটা শাসক বিরোধী রায় হতে পারে। যেমন 2014 32,000 চাকরি বাতিল মামলা, মনে হচ্ছে যে পুরো চাকরি বাতিল করতে বাধ্য, সেজন্য মামলা থেকে সরে দাঁড়ানো। বা দীর্ঘসূত্রিতা, অর্থাৎ শুধু তারিখ পে তারিখ বিচারপতি আসছে না। কোনোদিন শরীর খারাপ, কোনোদিন বাড়িতে কেউ এসছে, অন্য কারণ দেখে আহ, বিচার বিচার বিভাগীয় বিষয় থেকে সরে দাঁড়ানো। এই ধরনের যে ঘটনা ঘটছে গোটা রাজ্যের উচ্চ আদালতে, এবার সুপ্রিম কোর্ট কড়া ব্যবস্থা নিতে চলেছে সেই সমস্ত বিচারকের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের বিচারক, ডিভিশন বেঞ্চের বিচারক সূর্যকান্ত সিংহ এবং আহ, কোটিশ্বর, তিনি জানিয়েছেন যে আমরা একাধিক অভিযোগ আমরা শুনেছি কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে এবং ঝাড়খণ্ড, বিহার, বিশেষ করে পাটনা, আরো অন্যান্য রাজ্যের উচ্চ আদালতের বিচারকরা ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক কোনো কোনো মামলা ঠিকঠাক রায় দান দিতে পারে না। ইচ্ছাকৃতভাবে অনীহা প্রকাশ করে, অনীহা দেখায়, দীর্ঘসূত্রিতা, অতিরিক্ত সময় নেই। এবার আমাদের দেশের প্রত্যেকটা আদালতে অডিটের চিন্তা ভাবনা। সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের দুই বিচারক জানিয়ে দিয়েছে যে আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যের যে উচ্চ আদালত রয়েছে তাদের ওপর থেকে মানুষের কিন্তু আস্থা হারিয়ে যাচ্ছে। এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মন্তব্য করেছেন যে এবার প্রত্যেকটা রাজ্যের উচ্চ আদালতের বিচারকের বিরুদ্ধে, অর্থাৎ তার যে কার্যকারিতা, তার যে কার্যক্রম, সেই কার্যক্রম নিয়ে এবার অডিটের চিন্তা ভাবনা, অর্থাৎ অডিট হবে যে তিনি কি কি রায় দিয়েছে, রায় থেকে কেন সরে দাঁড়াচ্ছে এবং রায় দিতে এত সময় কেন নিয়েছে, তার জন্য একটা অডিট হবে। বোঝো ঠেলা, ঠেলা বোঝো। এবার সেটিং ফেটিং আর চলবে না। অনেকে বলে না যে এটা টিএমসি পক্ষের বিচারক, এটা বিজেপি পক্ষের বিচারক, এটা অমুক পক্ষের বিচারক, আর সেই বাহানাবাদী চলবে না। সাবধান, প্রত্যেকটা বিচারক এবার সাবধান হয়ে যান। এবার বিচারকের বিরুদ্ধে অডিট করার চিন্তা ভাবনা সুপ্রিম কোর্ট দ্বারা। একটি ঘটনা ঘটেছিল, কেন এই ধরনের ঘটনা, কেন অডিট করার চিন্তা ভাবনা সুপ্রিম কোর্টের, পুরো মামলাটা শুনুন, খুব ভালো লাগবে। যেহেতু বিচার বিভাগীয় বিষয় সংক্ষিপ্ত আকারে বা অতি সংক্ষিপ্ত আকারে বলতে পারবো না, তবে আমি খুব শর্ট টাইমে বলছি। চারজন সাজাপ্রাপ্ত, অর্থাৎ কারাদণ্ডপ্রাপ্ত, আজীবন কারাদণ্ডপ্রাপ্ত চারজন মামলাকারী ঝাড়খণ্ড হাইকোর্টে মামলা করেছিলেন এবং হিয়ারিং সমাপ্ত হওয়ার পর, অর্থাৎ হিয়ারিং শেষ হয়ে গেছে, হিয়ারিং শেষ হবার পরও 3-4 বছর ধরে তার রায় দান হচ্ছে না, অর্থাৎ শুধু বাহানাবাজি। সেখানে কিছু মামলাকারীরা ছিলেন কিছু ওবিসি এবং কিছু এসটি সম্প্রদায় থেকে। শুধু বাহানাবাজি। মামলার হিয়ারিং হয়ে গেছে, সমস্ত ঘটনা ঘটেছে, মানে সমস্ত কার্যক্রম সমাপ্ত হয়ে গেছে, শুধুমাত্র রায় দানের দেরি রয়েছে। সেই রায় দান দিতে 3 থেকে 4 বছর পেরিয়ে গেছে, তবুও কিন্তু আর রায় দান হচ্ছে না। শুধু বাহানাবাজি, এর শরীর খারাপ, রোস্টার চেঞ্জ, আগেরা ব্যাগেরা, তারিখ পে তারিখ, এই ধরনের ঘটনা চলতেই থাকতো তাদের বিরুদ্ধে। তারা এবার রেগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ওই যে ডিভিশন বেঞ্চ, যার নাম বললাম, সূর্যকান্ত এবং কোটিশ্বর, সূর্যকান্ত সিংহ এবং কোটিশ্বর, এই সুপ্রিম কোর্টের এই দুজনের বেঞ্চে মামলা দায়ের হয় কি, হুজুর আমরা 3-4 বছর ধরে একটা মামলা লড়ছি, হিয়ারিং সমাপ্ত, সমস্ত কিছু সমাপ্ত হয়েছে, শুধু রায়দান বাকি। রায়দান দিতে গিয়ে 4 বছর লেগে গেছে, আমরা ঘুরে বেড়াচ্ছি তবুও রায়দান পাচ্ছি না।
হাইকোর্টের ওপর থেকে আমাদের আস্থা হারিয়ে যাচ্ছে, বিচারকের ওপর থেকে আমাদের আস্থা হারিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে বিচারকরা কোনো গন্ডগোল করছে, সেটিং পেটিং অনেক বিষয় রয়েছে। তখন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ সূর্যকান্ত এবং কোটেশ্বর এরা দুজন একটা আদেশ দেয় যে যে কোনো রাজ্যের যে উচ্চ আদালত রয়েছে তারা কিন্তু অনেকে ভালো রয়েছে এবং অনেকে কি হচ্ছে চা কফি খাওয়া বা দুপুরের ভাত খাওয়া বা টিফিন খাওয়া নিয়ে দীর্ঘ সময় নিচ্ছে, কারো শরীর খারাপ, কোনো কোনো বিচারক মামলা থেকে সরে দাঁড়াচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়ে, কোনো কোনো বিচারক শুধুমাত্র তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, যেমন ডিএ মামলা তারিখ পে তারিখ, এই ধরনের যে দীর্ঘসূত্রিতা অর্থাৎ দীর্ঘ সময় কেটে যাচ্ছে, দীর্ঘ সময় লেগে যাচ্ছে একটা মামলা থেকে নিষ্পত্তি পাওয়ার জন্য। ফলত আদালতের ওপর থেকে বা বিচার ব্যবস্থার প্রতি আমাদের ভারতের যে সমস্ত মামলাকারী রয়েছে তাদের কিন্তু আস্থা হারিয়ে যাচ্ছে। এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা চিন্তা ভাবনা করছে যে আমাদের রাজ্য সহ গোটা দেশের অর্থাৎ আমাদের ভারতের সমস্ত রাজ্যের যে উচ্চ আদালত রয়েছে সেই আদালতের বিচারকদের বিরুদ্ধে এবার অডিট করার চিন্তা ভাবনা। যদি সত্যি সত্যি অডিট কার্যকরী হয়ে যায় তাহলে কিন্তু ছটপটি নেমে যাবে এবং সমস্ত মামলা নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে তারিখ পে তারিখ, না জাজ আসছে না, উকিল আসছে না, শরীর খারাপ, রোস্টার চেঞ্জ, এগেরা বেগেরা ছুটি, এগেরা বেগেরা, আর এই ধরনের ঘটনা ঘটবে না। অর্থাৎ আপনি মামলা করলেন, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, অর্থাৎ রায়দান কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবং সেটিং ফেটিং থাকে না, অনেক সময় অনেক বিষয় থাকে। আমি বিচার ব্যবস্থা সম্পর্কে মুখ খুলতে চাই না, কিন্তু মানে তার পেছনে একটা কালো পর্দা রয়েছে, অনেক বিষয় রয়েছে, আমি মুখ খুলতে চাইছি না। মানে সুপ্রিম কোর্ট যেই ধরনের বক্তব্য পেশ করেছে উচ্চ আদালতের বিচারকদের বিরুদ্ধে, বলছে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে বিচার ব্যবস্থার প্রতি, সুপ্রিম কোর্ট বলছে। ভাবতে পারছেন? এবার বোঝো ঠেলা, যারা বাহানাবাজি করছিলেন যে সমস্ত বিচারক, তারা এবার সাবধান হয়ে যান। এই পক্ষ ওই পক্ষ, আবার শরীর খারাপ, মামলা থেকে সরে দাঁড়াচ্ছি, তারিখ পে তারিখ আর চলবে না। এবার আপনাদের বিরুদ্ধে অর্থাৎ গোটা দেশে সমস্ত রাজ্যের যে উচ্চ আদালত রয়েছে অর্থাৎ হাইকোর্ট রয়েছে, এবার প্রত্যেকটা বিচারকের বিরুদ্ধে অডিট করার চিন্তা ভাবনা করছে সুপ্রিম কোর্ট। আমার মনে হচ্ছে অডিট হবে, আমার মনে হচ্ছে যে অডিট বিষয়টা কার্যকরী হবে, কারণ আমাদের দেশে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে এই দীর্ঘসূত্রিতার দরুন বা অন্য কোনো কারণেই হোক। ফলত অডিট করার চিন্তা ভাবনা সুপ্রিম কোর্ট দ্বারা, এবং এই অডিট করার চিন্তা ভাবনাকে আমি এবং আমার চ্যানেল এবং আমরা অনেকে স্বাগত জানাচ্ছি সুপ্রিম কোর্টকে। স্যালুট, ধন্যবাদ সুপ্রিম কোর্ট, এবং ধন্যবাদ সেই দুজন বিচারপতি অর্থাৎ সূর্যকান্ত সিংহ এবং কোটেশ্বর, আপনাদেরকে কোটি কোটি প্রণাম ইয়ার। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওয়াকফ বিল নিয়ে একেবারে তাগড়া খবর, গরমা গরম খবর আমি এর পরের ভিডিওতে দিচ্ছি, এবং ডিএ মামলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেঁপে গেছে। ডিএ দিতে হবে, ডিএ দিতে হবে। যাই হোক, অনেক তথ্য আমরা পেয়েছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভালো তথ্য পেয়ে যাবেন। এবং পাকিস্তানে কিন্তু পারমাণবিক যে বোমা কেন্দ্র, যেখানে পরমাণু বোমা সঞ্চয় করে রাখা হয়েছে, সংরক্ষণ করে রাখা হয়েছে, সেখানে রেডিয়েশন বের হচ্ছে, অর্থাৎ লিকেজ হয়ে গেছে, রেডিয়েশন ছড়াচ্ছে। একেবারে দুশ্চিন্তা বাড়ছে পাকিস্তানের। আমি সমস্ত তথ্য, সমস্ত আপডেট পরের ভিডিওতে দিচ্ছি। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।